এই মুহূর্তে আপডেট নয়, একদম কলকাতা হাইকোর্ট নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আজকে বেলা 2টোর সময় সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এসএসসির নিউ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তাই সকলের উদ্দেশ্যে এই খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য আজকের আমি আলোচনা করতে আসলাম। মানে কলকাতা হাইকোর্টে যে মামলা ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চে চলছিল নিউ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, সেই বিজ্ঞপ্তির ফাইনাল জাজমেন্ট আজ বেলা 2টোর সময় আসতে চলেছে। আমরা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ, মানে সুপ্রিম কোর্টকে যে রায় দিয়েছিল 25,753 জন চাকরি বাতিল হওয়ার পরে নতুন যে সিলেকশন প্রসেসের কথা বলেছিল, সেই সিলেকশন প্রসেসকে অনুসরণ না করে এসএসসি বা রাজ্য সরকার মানে দুর্নীতিমূলক যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই দুর্নীতিমূলক বিজ্ঞপ্তিতে ওভারেজ ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারছিল না এবং তাদেরকে অতিরিক্ত নম্বর দেওয়া, ডেমনস্ট্রেশনের নম্বর দেওয়া, ইন্টারভিউ নম্বর এবং সেই সঙ্গে এক্সপিরিয়েন্সের উপর নম্বর দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে এমন এক দুর্নীতিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতার সিঙ্গেল বেঞ্চে মানে কেস হয়েছিল সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তারপর সেই কেস গড়িয়েছে ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে দীর্ঘ গত শুক্রবার থেকে হিয়ারিং শুরু হয়েছে এবং সেই হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিল কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী ফেরদৌস শামীম এবং সেই সঙ্গে ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদের অক্লান্ত পরিশ্রম এবং এদের মানে বুদ্ধিমত্তা দিয়ে তারা যে মানে মানে পিটিশনারদের পক্ষে যে মানে সওয়াল করেছে তাকে প্রশংসাযোগ্য। আশা করি আশা করি সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে সেই মতো রায় আমরা সুপ্রিম কোর্ট মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে পাবো এবং 2016 সালের ক্যান্ডিডেট যারা আছে, যারা নন টেন্ডেড, সেই সমস্ত ক্যান্ডিডেট, ওভারেজ ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে এই প্রত্যাশা রাখছি। আশা করি আইন আমাদের পক্ষে আসবে এবং যারা ওভারেজ ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে এবং তারা জীবনের শেষ পরীক্ষা বসে তারা সাফল্যের সঙ্গে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং তাদের প্রয়োজনীয় জবটাকে তারা উদ্ধার করতে পারবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আপডেটটি এখানেই শেষ করছি।